কুমারের কবলে বন্দী রূপাকে উদ্ধার করতে রুদ্রমূর্তি নিয়ে হাজির জীবিত লাবণ্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। লাবণ্য শ্রাদ্ধ অনুষ্ঠানের সময় কুমারবাবু গুন্ডাদেরকে দিয়ে সেনগুপ্ত বাড়িতে বোমা রাখে। অপরিচিত লোকদের দেখে রূপার সন্দেহ হলে তাদের পিছু নেয় যে তারা কি করে তা দেখার জন্য। অন্যদিকে মিশকে এসে হাজির হয় সেনগুপ্ত বাড়িতে। তার উদ্দেশ্য শুধুমাত্র দীপাকে শেষ করে সূর্যকে নিয়ে যাবে, কিন্তু বাড়িতে কুমারের লোকদের দেখে তারও সন্দেহ হয়। মিশকা মনে মনে বলে, এই লোকগুলো এই বাড়িতে কি করছে? মনে হয় বড় ধরনের একটা ঘটনা ঘটবে। অপরদিকে সবাই মিলে যখন লাবণ্য শ্রাদ্ধ অনুষ্ঠানে ভেঙে পড়ে, ঠিক তখনই কুমার স্পিকারের মাধ্যমে সবাইকে জানায় যে সেনগুপ্ত বাড়িতে এই মুহূর্তে যারা আছে সবাই কুমারের হাতে বন্দী। তবে কুমার সবাইকে মারতে চায় না যারা সেনগুপ্ত বাড়ির লোক নয়। তারা বাঁচতে চাইলে একটা বড় ঘর আছে, সেই ঘরের মধ্যে ঢুকে যেতে পারে। তার উদ্দেশ্য শুধু সেনগুপ্ত পরিবারকে শেষ করা, দীপা ও তার পরিবারকে শেষ করা। সূর্য প্রচন্ড ক্ষেপে যায় এবং সূর্য কুমারকে হুঙ্কার দিয়ে জানায় যে সামনে এসে কথা বলতে। কুমার রেগে গিয়ে একটা বোম ব্লাস্ট করে, চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। রূপা বুঝতে পারে যে এই কুমারের চক্রান্ত থেকে তার পরিবারকে তাকেই রক্ষা করতে হবে। তাই রূপাই ধোঁয়ার মাঝে বাড়ি থেকেই বাহিরে বেরিয়ে যায়। দীপা ভাবতে থাকে কোথায় গেল রূপা। রূপা বাহিরে আছে ভেবেই দীপার মনে স্বস্তি আসে, যেন রূপা একটা কিছু করবে। অপরদিকে জয়র্ণী এরা সবাই ভেবে নেয় যে রূপা পালিয়ে গিয়ে নিজের প্রাণ বাঁচিয়েছে। নিজেকে বাঁচাতে রূপা সবাইকে রেখে চলে যাওয়াতে রূপাকে স্বার্থপর বলে এবং রূপাকে আজে বাজে কথা বলতে থাকে জয়র্ণী। তবে কুমার বুঝতে পারে যে রূপা পালিয়ে যাওয়ার মেয়ে নয়। কুমার বেশ ভয় পেয়ে যায়। ঠিক তখনই রুদ্রমূর্তিতে লাঠি হাতে নিয়ে কুমারের সামনে গিয়ে দাঁড়ায় রূপা এবং কুমারকে বলে যে তোমার মতো শয়তানকে শাস্তি না দিয়ে রূপারা পালিয়ে যাওয়ার মেয়ে না। রূপাকে দেখে ভয় পেয়ে লাবণ্যর কথাই ভাবতে থাকে কুমার। ভাবতে থাকে যে এই যেন একদম লাবণ্য সেনগুপ্ত। তবে কুমার বাবুর সামনে রূপাকে একলা পেয়ে তার দিকে পাল্টা বন্দুক তাক করে এবং রূপাকে বলে হাতে থাকা লাঠি ফেলে দিতে এবং রূপাকে বলে যে সবার আগেই তাহলেই সে রূপাকেই শেষ করবে। যখনই রূপাকে কুমারবাবু গুলি করতে যাবে, ঠিক তখন সেখানে রুদ্রমূর্তি নিয়ে হাজির হয় লাবণ্য এবং লাবণ্য কুমারের হাতেই গুলি করে এবং কুমারকে বলে, কুমার তোর এত বড় সাহস হয় কি করে? তুই রূপার দিকে গুলি করতে যাচ্ছিলি? ভুলে যাস না লাবণ্য সেনগুপ্ত মরে যায়নি। লাবণ্য সেনগুপ্ত এই প্লেন দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছে। লাবণ্যকে দেখে সবাই চমকে যায়। লাবণ্য কুমারকে বলে যে সবাই ভেবেছে লাবণ্য মরে গেছে, কিন্তু না, আমি ওই এয়ারপোর্টের মধ্যে আটকে ছিলাম, পুলিশ আমাকে বাঁচিয়েছে। রুদ্রমূর্তিতে বেঁচে ফিরেই লাবণ্য কুমারের কবল থেকে রূপাকে রক্ষা করে এবং পুলিশ এসে কুমারকে অ্যারেস্ট করে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো লাবণ্য যেন এভাবেই কুমারের কবল থেকে রূপাকে রক্ষা করে? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়ার নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।